বডিও আসলে এখন অসম্পূর্ণ, সেখানে কয়েকটা পোস্ট খালি হয়ে গেছে জনিত কারণে। আমার মনে হয় এই কমিটিটা আবার রিফর্ম করতে হবে এবং এটাকে কিভাবে গতিশীল করা যায়। এবং আমি অবশ্যই ওনার সাথে একমত যে আমাদের যারা স্টাফ পর্যায়ের আছেন তাদের প্রতিনিধিত্ব এখানে ডেফিনেটলি থাকা দরকার। কারণ এই এখানকার যারা বসবাস করবেন, এখানে যারা স্থায়ী, এখানকার যারা নিযুক্ত কর্মকর্তা কর্মচারী, তাদের সন্তানরাই দীর্ঘকাল এখানে থাকবে। আমরা যারা ডেপুটেশনে এসেছি তাদের বাচ্চা কাচ্চা এখানে হয়তো কিছুদিন পরে তখন চলে যায় বদলি হয়ে। সুতরাং স্বার্থ বলেন, এটার প্রতি মায়া বলেন, উভয় দিক থেকেই আসলে আমাদের এখানকার যারা কর্মকর্তা কর্মচারী তাদের দাবি, দায় এবং মায়া সবগুলোই তুলনামূলকভাবে বেশি। এটা খুবই সঙ্গত দাবি। এবং অন্যান্য যা ইস্যু আছে সবগুলোই আমি নোট করেছি এবং আমি সভাপতি মহোদয়কে বলবো যারাই যা বক্তব্য রেখেছেন এটাও যদি একটা শর্ট লিস্ট করে আমার কাছে দেন এবং টাইম টু টাইম 1 মাস 1.5 মাস 2 মাস পর পরে আমরা যদি আবার একটু বসি, এত বড় পরিসরে না, আপনাদের তো একটা কমিটি আছে তাই না, ওই কমিটির সাথে আমরা বসলাম কোনটা কখন কিভাবে করা যায় এই বিষয়গুলোকে নিয়মিত যদি আমরা এটা চর্চার মধ্যে রাখতে পারি, রেক্টরের সাথে এই আপনাদের যে সমিতি আছে তাদের যদি নিয়মিত একটা মানে কি বলবো মুখোমুখি হয়, কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, সমস্যাগুলোকে অ্যাড্রেস করাটা অনেক সহজ হবে, অনেক সুন্দর হবে। তো আমি আর লম্বা করবো না, আপনাদের সকলকে ধন্যবাদ দিই, সকলকে এই এতক্ষণ ধরে আপনারা ছিলেন। আমি আপনাদের সম্পর্কে বিস্তারিত জানলাম এবং আরো হয়তো জানবো, আরো হয়তো কিছু ইস্যু আছে যেগুলো হয়তো আসে নাই, ভবিষ্যতে আসবে। আমার দিক থেকে সর্বাঙ্গীন সহযোগিতা